সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির যে সুবিধা ছিল সেটি বাতিল হয়েছে। এমপিদের সুযোগ সুবিধা সংক্রান্ত আইনের সংশোধনী বিল বিকেলে সংসদে সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। এদিকে জ্বালানি সংকটে করণীয় নির্ধারণে সরকার এবং বিরোধী দলের সমান সংখ্যক সদস্য নিয়ে বিশেষ কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। এ সময় সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, জরুরি কাজে নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং এরই মধ্যে তুলে দেওয়া হয়েছে। ভাস্কর ভাদুরী জানাচ্ছেন বিস্তারিত। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে দুপুর 3:30টায় শুরু হয় সংসদের অধিবেশন। সংবাদপত্রে প্রকাশিত কোনো বিষয়কে রেফার করে এখানে আলোচনা হওয়া উচিত নয়। অধিবেশনের শুরুতেই অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী জানান, জরুরি কাজে নিয়োজিতদের জন্য তেলের রেশনিং পদ্ধতি বাতিল করা হয়েছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। মাননীয় স্পিকার মাননীয় সংসদ যে কনসার্নটি এক্সপ্রেস করেছেন, এই বিষয়টি এরই মধ্যে আমরা অ্যাড্রেস করেছি। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি, 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। পরে আইনমন্ত্রী সংসদে উত্থাপন করেন মেম্বার্স ও পার্লামেন্ট রেনুমারেশন অ্যান্ড অ্যালাউন্সেন্স বিল 2026, যা সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হয়। এর মাধ্যমেই সংসদ সদস্যদের জন্য 5 বছরের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বাতিল হয়। নির্বাচনের আগে সরকার ও বিরোধী পক্ষ শুল্কমুক্ত গাড়ি ব্যবহার না করার বিষয়ে জনগণের প্রতি ওয়াদা করেছিলেন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এদিকে জ্বালানি সংকট নিরসনে সংসদে বিশেষ একটি কমিটিও গঠন করা হয়েছে। 10 সদস্যের এই কমিটিতে সরকার ও বিরোধী দলীয় জোট থেকে 5 জন করে সদস্য নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ জামাত ইসলামী। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জানাতে গিয়ে সংসদ সদস্যদের বক্তব্যে উঠে আসে জুলাই আন্দোলন প্রসঙ্গ। জামাতে ইসলামের নেতারা এই আন্দোলনকে নিজেদের বলে প্রচার করতে চাইছে, এমন অভিযোগ করেন সরকারি দলের সদস্যরা। জুলাই আন্দোলন নিয়ে কার কি ভূমিকা, এই আওয়ামী লীগের মতো আচরণ। আওয়ামী লীগ 71 মনে হয় যে আওয়ামী লীগই করছে, আর কেউ যুদ্ধ করে নাই, এইরকম আচরণ আওয়ামী লীগ করছে। এদানিং ওই রোগ তাদের ভিতরে ঢুকছে। জুলাই আন্দোলন খালি তারাই করছে, আর কেউ করে না। উনি বলেছেন প্রোগ্রামটিতে, আমি পত্রিকার রিপোর্ট দেখে বলছি, আমি দেখাতে পারবো, 14 এপ্রিল 2026 1400 শহীদের মধ্যে 1200 শহীদের বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। এখন মাননীয় স্পিকার, সরকারি গেজেট 844 জনের, উনি 1400-র মধ্যে 1200-র বাসায় কিভাবে গেল, এটা তো আমি বুঝতে পারতেছি। হাজারো প্রাণের বিনিময়ে দেশের গণতন্ত্রের নতুন সূচনা হলেও বাংলাদেশ আবারও পুরনো সংস্কৃতিতে ফিরে যাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগের সময় ছিল, তবে সেটা সহমত প্রকাশের স্বাধীনতা। আমরা এই পার্লামেন্টের পরে আমরা শুধুমাত্র মত প্রকাশের স্বাধীনতা নয়, আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।